হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। আজকে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। তো হু ইজ অ্যাকচুয়ালি লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স অ্যাজ পার দ্য সেকশন 208 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। তো 1961 ইনকাম ট্যাক্স অ্যাক্টের 208 নম্বর সেকশনে কে অ্যাডভান্স ট্যাক্স পে করতে লায়াবল দায়বদ্ধ সেটা বলে দেওয়া আছে পরিষ্কারভাবে। তো কে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ট্যাক্স পে করবে সেটা সেখানে বলে দিয়েছে। তো কি বলেছে সেটা আগে আমাদের জানা উচিত। বলছে অ্যাডভান্স ট্যাক্স শ্যাল বি পেয়েবল ডিউরিং আ ফিনান্সিয়াল ইয়ার ইন এভরি কেস ইফ দ্য অ্যামাউন্ট অফ সাচ অ্যাডভান্স ট্যাক্স payable by the assessee during that year is rupees 10,000 or more। তো যেটা বলছে সেটা হচ্ছে যদি কারুর অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল যার অ্যামাউন্টটা 10,000 এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে হি ইজ লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স। তো কারুর ট্যাক্স লায়াবিলিটি যেটা রয়েছে আফটার ডিডাক্টিং টিডিএস কেটে নেবার পর কারুর যদি অ্যাডভান্স যে ট্যাক্স লায়াবিলিটিটা ব্যালেন্স যে অ্যামাউন্টটা পড়ে থাকবে সেই ব্যালেন্সটা যদি 10,000-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে সেই পার্টিকুলার ব্যক্তি কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করতে লায়াবল। আবার কি বলছে, ইভেন ইফ আ কোম্পানি ইজ কভার্ড আন্ডার ম্যাট that is liable to pay tax as per the provisions of section 115 JB, the company shall be liable to pay advance tax if advance tax payable is rupees 10,000 or more. Circular number 13 2001 dated November 9 2001। তো এখানে যদি কোনো কোম্পানি যে ম্যাট মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্সের আন্ডারে আসে যদি তার ট্যাক্স লায়াবিলিটি 10,000-এর উপরে চলে যায় সেক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্স যেটা পেয়েবল রয়েছে সেটা যদি 10,000-এর বেশি হয়ে যায় ইন দ্যাট কেস সেই কোম্পানিও কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে, সেই কোম্পানিকেও অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। নেক্সট যেটা বলছে এক্সেমশন, কিছু এক্সেমশনস রয়েছে। তো এক্সেমশনসটা কোথায় পাওয়া যাবে বলছে এক্সেমশন ফ্রম পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স আর রেসিডেন্ট সিনিয়র সিটিজেন। তো কোনো ইন্ডিয়ান রেসিডেন্ট যার এজ মোর দ্যান 60 হু ইজ এজ অফ 60 ইয়ার্স অর মোর, তো যার এজ 60 হয়ে গেছে এবং তার থেকে বেশি অ্যাট এনি টাইম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার। তো প্রিভিয়াস ইয়ারের যে কোনো টাইমে কোনো ব্যক্তির এজ যদি 60 ইয়ার্সের বেশি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের থেকে কিছু ছাড় পেতে পারে। কি বলছে সেখানে, হ্যাভিং নো ইনকাম চার্জেবল আন্ডার দ্য হেড প্রফিট অ্যান্ড গেইনস অফ দ্য বিজনেস অর প্রফেশন শ্যাল বি এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। তো এখানে খুব একটা ইম্পর্টেন্ট জায়গা বলে দিচ্ছে, যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে যার ইনকামের মধ্যে কোনো ধরনের বিজনেস প্রফেশনের কোনো প্রফিট অর গেইনস নেই, বিজনেস প্রফেশনের কোনো এন্ট্রি মানে প্রফিট বা ইনকাম নেই বিজনেস প্রফেশন থেকে, তাহলে সেই ব্যক্তিরকে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না। তো এখানে যেটা বলছে কে অ্যাডভান্স ট্যাক্স পে করবে না, অ্যাডভান্স ট্যাক্স পে করবে সেই ব্যক্তি বা সেই যেই কোনো ব্যক্তি যদি কোনো পার্সনস হয় সেক্ষেত্রে কোনো পার্সনের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে তার অ্যাডভান্স ট্যাক্স যেটা লায়াবিলিটিটা আছে সেটা 10,000-এর বেশি হতে হবে, অথবা যে কোম্পানি রয়েছে যে ম্যাট আন্ডারে রয়েছে সেই কোম্পানির অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলটা 10,000-এর বেশি হতে হবে, তাহলে সেই পার্সনস বা কোম্পানিকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হচ্ছে। বাট এক্ষেত্রে একটা এক্সেমশন রয়েছে নর্মাল সিনিয়র সিটিজেনদের জন্য, যাদের যেই সমস্ত সিটিজেনদের কোনো ধরনের ইনকাম নেই প্রফিট অ্যান্ড বিজনেস প্রফেশনের হেডে।
বিজনেস প্রফেশনের হেডে যদি কোনো ইনকাম না থাকে কোনো সিনিয়র সিটিজেনের, সেই ক্ষেত্রে সেই সিনিয়র সিটিজেন অ্যাডভান্স ট্যাক্স পে করতে কিন্তু লায়াবেল নয়। দ্যাট মিন শুধু তারাই কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পেমেন্টের থেকে এক্সেমশনটা পেয়ে যাচ্ছে। এটা ফার্স্ট আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসটাকে আমরা যদি একটু এক্সাম্পলসের থ্রুতে আমরা একবার বোঝার চেষ্টা করব, যার জন্য আমি দুটো এক্সাম্পলস নিয়ে রেখেছি। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, দেন কোশ্চেন নাম্বার 2 আমরা বুঝবো। এই দুটো প্রশ্নের মাধ্যমে আমরা কিন্তু অ্যাডভান্স ট্যাক্সের যে পেমেন্টের যে গল্পটা রয়েছে সেই গল্পটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো সবার ফার্স্ট প্রথম প্রশ্নটা আমরা পড়বো এবং সেটাকে সলিউশন করে দেখাবো। ঠিক একই রকমভাবে আমি আরও দুটো প্রশ্ন নিয়েছি, প্রথম প্রশ্নটা সলভ করবো, দেন সেকেন্ড প্রশ্নে আমরা যাব। বলছে মিস্টার সিউ ফার্নিশ দ্য ফলোয়িং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2024। ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 8,80,000, ইনকাম ফ্রম আদার সোর্সেস 5,15,840, ট্যাক্স ডিডাক্টেড at source during the year 78,520, deduction available under section 80C and 80G 1,50,000 and rupees 15,000 respectively. Calculate the amount of advance tax payable under the following circumstances. তো এখানে আমাকে কিছু কন্ডিশন দিয়েছে। কন্ডিশনটা কি? when age of CU 50, তো CUর এজ যখন 50 তখন অ্যাডভান্স ট্যাক্সের কি হবে, আর when age is 61 সেক্ষেত্রে অ্যাডভান্স ট্যাক্সের যে কন্ডিশনটা কি হবে সেটা আমাকে বলতে বলেছে। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা ইনকামটা বের করে নেব। টোটাল যে ট্যাক্সেবল ইনকাম আছে সেই ট্যাক্সেবল ইনকামটা বার করব, সেখান থেকে ট্যাক্স লায়াবিলিটিটা বার করব, দেন আমরা আইডেন্টিফাই করব সেখান থেকে যে অ্যাডভান্স ট্যাক্স সে পে করবে কি করবে না। তো সবার ফার্স্ট যেটা তোমরা করবে টোটাল ট্যাক্সেবল ইনকামটা বার করে নেবে। ফার্স্ট যেটা তোমাদেরকে করতে হবে টোটাল ট্যাক্সেবল ইনকামটা বার করবে। তো ফার্স্ট আমরা যেটা করছি তার দু ধরনের ইনকাম ছিল। ফার্স্ট ইনকাম হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 8,80,000। এর সঙ্গে আরেকটা ইনকাম আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, এটা হচ্ছে 5,15,840। দুটোকে টোটাল করে নেবে। টোটাল ইনকাম হচ্ছে 13,95,840। এইটাকে বলা হয় গ্রস টোটাল ইনকাম। এইটা হচ্ছে আমাদের জিটিআই, গ্রস টোটাল ইনকাম। এর থেকে আমরা যেটা লেস করি, লেস ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6A, চ্যাপ্টার 6A এর আন্ডারে 80C অ্যান্ড 80G দুটো ডিডাকশন পাওয়া যাবে। 80C অ্যান্ড 80G, তো 80C এর আন্ডারে টোটাল 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যাচ্ছে, আর 80G এর আন্ডারে যে ছাড়টা পাওয়া যাবে সেটা হচ্ছে 15,000। তো দুটো বাদ দিয়ে দেবে। তো তার ট্যাক্সেবল ইনকামটা দাঁড়াচ্ছে 12,30,840। তাহলে এটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম। এর থেকে আমাদেরকে যেটা বের করতে হবে তার ট্যাক্স লায়াবিলিটিটা বের করে নিতে হবে। এবার ট্যাক্স লায়াবিলিটিটা বের করব। তো ফার্স্ট কেসে সিউর যে এজটা রয়েছে, এখানে প্রথম যে কেসে সিউর এজ যেটা ছিল, ফার্স্ট কেসে সিউর এজ ছিল 50। তো 50 এজের যে আমাদের নর্মাল ট্যাক্স স্ল্যাব, সেই নর্মাল ট্যাক্স স্ল্যাবটা আমরা ইউজ করব, যেখানে 115 BAC যেটা নিউ ট্যাক্স রেজিম সেটা ইগনোর করতে বলেছে। দ্যাট মিনস আমরা ওল্ড ট্যাক্স রেজিমেই কিন্তু আমাদের ক্যালকুলেশনগুলো করব। তো এখানে সিউর এজ যখন 50 তখন ট্যাক্স স্ল্যাব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট 2.5 লাখ টাকা অবধি ট্যাক্স নীল। ফার্স্ট 2.5 লাখ টাকা অবধি থাকবে ট্যাক্সটা নীল। তো ফার্স্ট আপ টু
2.5L সেটা আমাদের ট্যাক্স হচ্ছে নীল। ফ্রম 2.5 লাখ টু 5 lakhs যে ইনকামটা রয়েছে, এই 2.5 লাখ টাকা ইনকামের ওপর আমাকে ট্যাক্স পে করতে হবে 5%। তো 2.5 লাখের 5% হচ্ছে 12,500 টাকা ট্যাক্স পে করতে হচ্ছে। নেক্সট 5 লাখ থেকে 10 lakhs-এর মধ্যে যে ইনকামটা রয়েছে সেটা হচ্ছে 5 লাখ, এখানে আমাকে ট্যাক্স পে করতে হবে 20%। তো এটা হচ্ছে আমার 1 লাখ টাকা। নেক্সট 10 lakhs-এর ওপর যে ইনকামটা রয়েছে, এখানে 10 lakhs-এর ওপর ইনকামটা রয়েছে, টোটাল ইনকাম মানে ট্যাক্সেবল ইনকাম 12,30,840। দ্যাট মিনস 10 লাখের ওপর যে ইনকামটা রয়েছে অ্যাভাভ 10 লাখ সেটা রয়েছে হচ্ছে আমাদের 2,30,840 টাকা। এই যে টাকাটা রয়েছে এর ওপর আমাকে ট্যাক্স পে করতে হবে 30%। তো 2,30,840 টাকার ওপর আমাকে যে ট্যাক্সটা পে করতে হচ্ছে সেটা হচ্ছে 30%। 2,30,840 ইন্টু 30%, তো 69,252 এই অ্যামাউন্ট অফ ট্যাক্স তাকে পে করতে হবে, প্লাস 1 লাখ প্লাস 12,500। তো টোটাল হচ্ছে 1,81,752। এর সঙ্গে আমরা যেটা অ্যাড করব, অ্যাড 4% সেস অ্যাড করতে হবে আমাকে। হেলথ অ্যান্ড হায়ার এডুকেশন সেস 4% যেটা আমাকে পে করতে হয়। এই যে অ্যামাউন্টটা আমাদের বেরিয়েছে 1,81,752, এটার ওপর আমাকে 4% ট্যাক্স পে করতে হবে, যেটা দাঁড়াচ্ছে 7,270, 7,270 টাকা এই অ্যামাউন্টটা আসবে। তো শেষ অ্যাড করার পর টোটাল ট্যাক্স লায়াবিলিটি আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 7,270, 1,890,22। এটা হচ্ছে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি। টোটাল ট্যাক্স লায়াবিলিটি দাঁড়াচ্ছে 1,89,022 রুপিস। এটার থেকে আমাদের যেটা লেস করে দিতে হবে সেটা হচ্ছে টিডিএস। তো এখানে মিস্টার সিউ যে টিডিএসটা পে করেছে সেই টিডিএস এর অ্যামাউন্টটা হচ্ছে 78,520, 78,520 টাকা সে কি করেছে, 78,520 এই অ্যামাউন্ট অফ ট্যাক্স সে কি করেছে টিডিএস হিসাবে পে করে দিয়েছে। তো টোটাল অ্যামাউন্টটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 78,520, তাহলে 110,502। তো তার যে ব্যালেন্স অ্যামাউন্টটা রয়েছে, এই ব্যালেন্স অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,10,502 টাকা। আমরা যদি রাউন্ডেড অফ করে দিই 1,10,500 টাকা এই অ্যামাউন্ট অফ ট্যাক্স তার ডিউ রয়ে গেছে। এখানেই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি জেনে নিতে হবে, এই পার্টেই বলেছিল যে যদি অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল আফটার, যে এখানে আমাদের যেটা বলেছিল ফার্স্ট লাইন আমরা বলেছিলাম অ্যাডভান্স ট্যাক্স shall be payable during a financial year in every case if the amount of such advance tax payable by assessee during that year is 10,000 or more। তো 10,000-এর বেশি হয়ে গেলে সেক্ষেত্রে তাকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। তাহলে এখানে সিউর এজ কিন্তু 50 ইয়ার্স, তো সিউর যখন 50 ইয়ার্স এজ সেক্ষেত্রে আমাকে তাহলে সে কিন্তু এক্সামশনটা পাবে না। এক্ষেত্রে 10,000-এর বেশি যেহেতু আমাদের ট্যাক্স লায়াবিলিটিটা রয়েছে ব্যালেন্স অ্যামাউন্টটা, সেক্ষেত্রে কিন্তু সিইউকে অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে। তো এই যে অ্যাডভান্স ট্যাক্সটা পে করবে, কোন কোন টাইমে তাকে অ্যাডভান্স ট্যাক্সটা পে করতে হবে সেটাও আমাদের কিন্তু জানতে হবে। তো এখানে আমাদের সেই শিডিউলটা বানিয়ে দিতে হবে। শিডিউল অফ installment of advance tax payable। তো এই অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলের শিডিউলটা আমাদের কিন্তু জানতে হবে। তো
তো অ্যাডভান্স ট্যাক্সের যে শিডিউল দেওয়া হয়েছে সেখানে আমাদের বলা হয়েছে অন অর বিফোর 15th জুন অফ রেলিভেন্ট যে ইয়ারটা রয়েছে সেই ইয়ারটার কথা বলা হচ্ছে। নেক্সট যেটা আছে সেক্ষেত্রে আমাদেরকে এই অন 15 জুনের মধ্যে যেটা পে করতে হবে 15% অফ ব্যালেন্স, 15% অফ যে ব্যালেন্স অ্যামাউন্ট রয়েছে তার 15% পে করতে হবে। নেক্সট যেটা পে করতে হবে অন অর বিফোর 15th সেপ্টেম্বর, এক্ষেত্রে পে করতে হবে 30% অফ ব্যালেন্স অ্যামাউন্ট, যে ব্যালেন্স আছে তার 30% পে করতে হবে। নেক্সট অন অর বিফোর 15th ডিসেম্বর, সেক্ষেত্রেও পে করতে হবে 30% অফ ব্যালেন্স অ্যামাউন্ট। অ্যান্ড লাস্ট অন অর বিফোর 15th মার্চ, এক্ষেত্রে পে করতে হবে 25% অফ ব্যালেন্স অ্যামাউন্ট পে করতে হবে। এবার আমরা জাস্ট সেটাকে ক্যালকুলেট করে নেব। তো এই অ্যামাউন্টে 1,10,502, এই অ্যামাউন্টের আমাকে ফার্স্ট যেটা পে করতে হবে 15%, এটা 15th জুনের মধ্যে আমাকে পে করতে হবে, সেটা আসছে 16,573 টাকা, 16,575 এই অ্যামাউন্টটা পে করতে হবে। নেক্সট পরের যে টার্ম দ্যাট ইজ সেপ্টেম্বর মাসের মধ্যে আমাকে যেটা পে করতে হবে বাকি আবার আরও 30% পে করতে হবে, সেই 30% হচ্ছে 33,150, 33,150 টাকা আমাকে পে করতে হবে অন অর বিফোর 15 সেপ্টেম্বর। নেক্সট আমাকে 15 ডিসেম্বরের মধ্যে আরও 15% পে করতে হবে, 1,10,502 ইন্টু 30%, তো 33,150। অ্যান্ড লাস্ট 27,625 টাকা পে করতে হবে অন অর বিফোর 15 মার্চ। তো এইটা হচ্ছে শিডিউল, যেখানে আমাকে 15th জুনের মধ্যে 15 যে ব্যালেন্স অ্যামাউন্টটা রয়েছে এই ব্যালেন্স অ্যামাউন্টের 15% পে করতে হয়। অন অর বিফোর 15 সেপ্টেম্বরের মধ্যে আমাকে পে করতে হয় 30% অফ ব্যালেন্স, এই যে ব্যালেন্স অ্যামাউন্ট রয়েছে তার 30% পে করতে হচ্ছে, যেটা আসছে আমাদের 33,150 টাকা। আর নেক্সট আবার পে করতে হবে 15 ডিসেম্বরের মধ্যে, সেটা হচ্ছে 30% অফ দ্য ব্যালেন্স, যেটা হচ্ছে 33,150 টাকা এগেন। অ্যান্ড লাস্ট 15 মার্চের মধ্যে বাকি 25% এই ব্যালেন্স অ্যামাউন্টে পে করতে হবে, যেটা হচ্ছে 27,625। তো এই অ্যামাউন্ট অফ যে মানিটা রয়েছে চারটে পার্টে আমাদেরকে কি করতে হবে, অ্যাডভান্স ট্যাক্স যেটা রয়েছে যে ব্যালেন্স অ্যামাউন্টটা ছিল অ্যাডভান্স ট্যাক্স পেয়েবল, সেটা কিন্তু আমাদের পে করে দিতে হবে। তো এটা হচ্ছে যখন সিউর এজ সিউর এজ যখন 58 ছিল। এবার আমরা যেটা দেখব যখন সিউর এজ যদি 61 হয়ে যায় সেক্ষেত্রে ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স পেয়েবলের যেটা ক্যালকুলেশন সেটা কিভাবে হবে। তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে, তো আমাদের এখানে টোটাল ট্যাক্সেবল ইনকামটা অলরেডি আমরা বের করে রেখেছি। আমাদের যেটা করতে হবে ট্যাক্স লায়াবিলিটিটা আবার ক্যালকুলেট করতে হবে, কারণ সিউর এজ এখানে যেটা বলে দেওয়া আছে সেটা 61, দ্যাট মিনস সিউ হচ্ছে এখানে সিনিয়র সিটিজেন। তো সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে ট্যাক্সের স্ল্যাবটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। যখন জেনারেল পাবলিকের জন্য করা হয়, জেনারেল রেসিডেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা নর্মাল যে ট্যাক্স রেট যেটা সবার জন্য অ্যাপ্লিকেবল সেটা আমরা ইউজ করি, বা সিনিয়র সিটিজেনের জন্য কিন্তু ট্যাক্স স্ল্যাবটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে তার ট্যাক্স লায়াবিলিটি আমাকে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। ট্যাক্সেবল ইনকামটা কিন্তু সেম থাকবে, সেক্ষেত্রেও ট্যাক্সেবল ইনকামটা 12,30,840 টাকাই থাকবে, বাট তার ট্যাক্স যে টোটাল ট্যাক্স লায়াবিলিটিটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তো তার 61-এর ট্যাক্স কতটা হবে সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্ট ট্যাক্স লায়াবিলিটিটা আমরা বের করে নেব। তো এক্ষেত্রে আপ টু 3 লাখ যদি কোনো ইনকাম থাকে তার উপর ট্যাক্স হচ্ছে নীল,
আপ টু 3 লাখ টাকা অবধি ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে নীল। নেক্সট 3 লাখ থেকে 5 লাখ পর্যন্ত যে ইনকামটা রয়েছে, দ্যাট মিনস বাকি এই গ্যাপটা রয়েছে 2 লাখ টাকা, এই 2 লাখের উপর তাকে ট্যাক্স পে করতে হবে 5%। সেক্ষেত্রে সেই অ্যামাউন্টটা আসবে 10,000 টাকা। তো 5 লাখ থেকে 10 লাখসের মধ্যে যে ইনকামটা রয়েছে, এই 5 লাখসের ওপর আমাকে পে করতে হবে 20% ট্যাক্স, যে অ্যামাউন্টটা আসবে 1 লাখ টাকা। আর 10 লাখের ওপর যে অ্যামাউন্টটা ছিল, দ্যাট ইজ তার 10 লাখের ওপর অ্যামাউন্টটা ছিল, টোটাল ছিল 12,30,840 টাকা, তার 10 লাখের ওপর ইনকাম রয়েছে 2,30,840 টাকা। 2,30,840 টাকা ইন্টু 30%, এই অ্যামাউন্টের উপর তাকে 30% ট্যাক্স পে করতে হবে। তো এটার উপর 30% যেটা এসেছিল সেটা হচ্ছে 69,252। 69,252। এবার টোটাল করে নিতে হবে আমাদেরকে, 10,000, 1 লাখ, 69,252। তো টোটাল যেটা আসছে 1,79,252। এটা হচ্ছে তার ট্যাক্স, ইনকামের উপর যে ট্যাক্সটা এসছে সেটা। এবার নেক্সট আমরা যেটা এটার সঙ্গে আমাদের অ্যাড করতে হবে 4% সেস, হেলথ অ্যান্ড হায়ার এডুকেশন সেস, যেটা হচ্ছে 4% পে করতে হয়। এই ট্যাক্স যেটা বেরিয়েছে তার উপর 4% আমরা করে নেব। তো 4% যেটা করলে আসছে 7170, 179,252 প্লাস 7170, যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,86,422। যে অ্যামাউন্টটা দাঁড়িয়েছে এটা হচ্ছে টোটাল ট্যাক্স লায়াবিলিটি, টোটাল ট্যাক্স লায়াবিলিটি। তাহলে টোটাল ট্যাক্স যে লায়াবিলিটি দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1,86,422। এর থেকে আমরা যেটা লেস করে দিই সেটা হচ্ছে টিডিএস। এক্ষেত্রে মিস্টার সিউ টিডিএস পে করেছিল 78,520। তো এই অ্যামাউন্টের থেকে 78,520 মাইনাস করে দেবো, যে অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 107902। এইটা হচ্ছে আমাদের ব্যালেন্স অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা আসবে আমাদের ব্যালেন্স অ্যামাউন্ট 1,07,902 টাকা। এই টাকাটা ট্যাক্স কিন্তু তার বাকি রয়েছে আফটার টিডিএস। এটাই হচ্ছে তার ট্যাক্স ডিউ। এবার এই ক্ষেত্রে সিউর এজ যেহেতু 61 হয়ে গেছে এই পার্টিকুলার সিচুয়েশনে, সেক্ষেত্রে মিস্টার সিউকে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না, কারণ সেটা আমাদের কিন্তু আন্ডার সেকশন 208-এর এক্সামশনের মধ্যে দেওয়া আছে। সেখানে আমাদেরকে ক্লিয়ারলি বলা আছে এক্সামশন ফ্রম পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স। বলছে আর রেসিডেন্ট সিনিয়র সিটিজেন দ্যাট ইজ হু ইজ এজ of 60 years or more at any time during the previous year, having no income chargeable under the head profit and gains of business or profession, shall be exempted from payment of advance tax. তো কোনো ধরনের ইনকাম যদি বিজনেস প্রফেশনের হেডে না থাকে, সেক্ষেত্রে কোনো সিনিয়র সিটিজেনের ট্যাক্স পেয়েবল যেটা অ্যামাউন্ট সেটা 10,000-এর বেশি হলেও সেক্ষেত্রে তাকে কিন্তু অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না। এক্ষেত্রে সিউর যে এজটা আছে সেই এজটা হচ্ছে 61। তার ট্যাক্স লায়াবিলিটিটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে 1 লাখ, ব্যালেন্স অ্যামাউন্ট যেটা দাঁড়িয়েছে 1,07,902 টাকা, দ্যাট ইজ মোর দ্যান 10,000। বাট এক্ষেত্রে সিউকে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না, কারণ তার দু ধরনের ইনকাম আছে, যেটা হচ্ছে স্যালারি আর আদার সোর্সেস। কোনো বিজনেস প্রফেশনের তার কিন্তু কোনো ধরনের ইনকাম নেই, এর জন্য সিউকে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স ট্যাক্স পে করতে হবে না। এটা কিন্তু আমাদেরকে অ্যাজ এ নোট আমাদেরকে লিখে দিতে হবে। দেয়ারফর মিস্টার সিউ don't need to pay advance tax
as he is a senior resident senior citizen age 61, comma, having no income under the head of business or profession so he is exempted from payment of advance tax under section 208 of ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো আমাদের এই নোটটা দিয়ে দিতে হবে, যেখানে আমাকে ক্লিয়ারলি মেনশন করে বলতে হবে কোন সেকশনের জন্য আমরা এই এক্সেমশনের সুবিধাটা পাচ্ছি। তো এখানে ব্যালেন্স অ্যামাউন্টটা বেশি ছিল, বাট তার এজটা 61-এর বেশি হয়ে গেছিলো এবং তার কোনো ধরনের ইনকাম বিজনেস অর প্রফেশনের হেডে ছিল না। সেখানে আমি লিখতে পাচ্ছি সো হি ইজ এক্সেম্পটেড ফ্রম পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স আন্ডার সেকশন 208 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট। তো এইটা কিন্তু এই নোটটা আমাদেরকে দিতে হবে যদি কোনো সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্ন এসে থাকে। তো এটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা, সেই প্রথম প্রশ্নটার সলিউশনটা তোমাদেরকে শেয়ার করলাম। এখান থেকে তোমরা একটা বেসিক আইডিয়া তোমরা পেয়ে যাবে কিভাবে অ্যাডভান্স ট্যাক্সের ক্যালকুলেশন হয়, ইনস্টলমেন্ট কোন কোন টাইমে কী কী দিতে হয়, সেটা তোমরা এই ভিডিওতে তোমরা শিখতে পেরেছো আশা করছি। নেক্সট যে প্রশ্নটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব, কোশ্চেন নাম্বার 2 অ্যাডভান্স ট্যাক্সের জন্য, সেক্ষেত্রে আমরা একটা বিজনেস প্রফেশনের একটা প্রশ্ন নেব, যেখানে আমরা দেখব সেখানে সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে কী ধরনের ক্যালকুলেশন হয় অ্যাডভান্স ট্যাক্সের জন্য, আর নর্মাল যে সিটিজেন আছে তার ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটাও আমরা কিন্তু সেখান থেকে শিখে নেব। তো দেখা হচ্ছে নেক্সট আমাদের অ্যাডভান্স ট্যাক্সের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।